আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় অবিন্দাস সহ ঠাকুর পরিবারের সকলকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কোটি কোটি প্রণাম। বরেণ্য সঞ্চালক, সমবেত ভক্ত জনমণ্ডলী, কল্যাণী মায়েরা, সদর প্রতিম ভাতৃবৃন্দ, আমি যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আনন্দিত অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে এই সুদূর মেঘালয়ের এই পার্বত্য অঞ্চলে ঠাকুরের ভার্চুয়াল সৎসঙ্গ উদযাপিত হচ্ছে। আজকে আমরা সকলেই ধন্য, আজ পরম দয়ালকে পেয়েছি। জন্ম জন্মান্তর স্বীকৃতির ফলে তার চরণে আশ্রয় পেয়েছি। আজকে তাকে কেন্দ্র করে আজ আমাদের মধ্যে একটা বিশ্ব ভ্রাতৃত্ব আজকে জেগে উঠেছে। কবি বলেছিলেন, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। এটা সম্ভব তার চরণ তলে আশ্রয় নেয়া। আজকে কত দূরে, হাজার হাজার মাইল দূরের এই যে অপরিচিত মানুষ পরিচিতির মধ্যে আসা, এই যে আপন হওয়া, এই যে অন্তরের গভীরে পরস্পরের প্রতি যে টান অনুভব, এটা সম্ভব তার চরণকে কেন্দ্র করার মধ্যে দিয়ে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে আজি মিলন মহান, দেখিয়া ভারতে মহাজাতির উত্থান, জগজন মানিবে বিস্ময়। এই পৃথিবীতে তার কথা তো বলা যায় না। শাস্ত্রে বলা আছে, সব ধরতি কাগজ করু, লেখন সব বন্ধুরায়, সাত সিন্ধু কি মস করু, গুরুগুণ লেখা না যায়। সমস্ত পৃথিবীটা যদি কাগজ হতো, পৃথিবীর যত বৃক্ষ সমূহ যদি কলম হতো, আর সাত সিন্ধু কি সাত সমুদ্র যদি কালি হতো, তাও তার গুণ লেখা যায় না, তার কথা বলা যায় না। তিনি অনন্ত, অসীম, অব্যক্ত। তিনি না বলালে বলা যায় না, তিনি না বোঝালে বোঝা যায় না। শুধু তার দয়া প্রার্থনা করতে হয়, প্রভু তুমি দয়া করো, দয়া দিয়ে হবে গে মোর জীবন ধুতে। তিনি যুগে যুগে আসেন আমাদের উদ্ধারের জন্য, আমাদের মধ্যে জীবন বোধকে জাগ্রত করবার জন্য। আমরা তো জীবনটা কি তা তো জানি না। ঠাকুর বলছেন, জীবনটাকে খতিয়ে দেখো, কি বা চেলে পেলে বা কি, তাতে কেমন কি যে হলো, যা পেলে তার ঠিক নামে কি। আমরা জীবন পেয়েছি, কিন্তু জীবনটাকে সম্পূর্ণরূপে জানার আগেই জীবনের খেলা শেষ হয়ে যাচ্ছে। কেন এলাম পৃথিবীতে, কি আমার উদ্দেশ্য, কোথায় আমি যাব, আমি করছি কি, এই যে জানা, হু আই অ্যাম, আমি কে, এটা যদি না জেনে যেতে পারলাম, জীবনটাই তো বৃথা। একবার কলকাতার বুকে প্লেগে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, প্লেগে। কলকাতায় স্বয়ং বিবেকানন্দ এই আত্ম মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েছেন, এবং নিবেদিতাও, ভগিনী নিবেদিতাও তার সাথে ঝাঁপিয়ে পড়েছে এই আত্ম মানুষকে, বিপন্ন মানুষকে বাঁচাবার জন্য। এইভাবে ঘুরতে ঘুরতে যখন বিবেকানন্দ দেখলো যে এত মানুষ মারা যাচ্ছে, এই অর্ঘ্য দিয়ে কুলানো যাচ্ছে না, তখন তারা ওই
বেলুড় মঠের একটা জায়গায় সন্ন্যাসীদের নিয়ে একটা মিটিং করেছিল। এই মিটিং এর সিদ্ধান্ত হয়েছিল সেই সময় বেলুড় মঠ যে 22 বিঘে জমি আমেরিকান এক শিষ্যা তিনি দিয়েছিলেন, সেই টাকায় সেই জমি কেনা হয়েছিল। যখন এই অর্ঘে এই আত্ম মানুষের সেবায় যখন সংকলন হচ্ছে না, তখন সন্ন্যাসী ভক্তরা সেই সভায় সিদ্ধান্ত নিয়েছিল যেই বেলুড় মঠের 22 বিঘে জমিটা বিক্রি করে দিতে হবে এই অর্থ দিয়ে। কারণ তিনি ঈশ্বর মানুষের মধ্যে আবির্ভূত হয়েছেন, মানুষের জন্যই তিনি, মানুষের মঙ্গল, এটাই হচ্ছে জীবনের সাধনা। এই মনে করে সেই জমি বিক্রি করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সংবাদ যখন গঙ্গার ওপারে কাশীপুরে তখন লীলা করছেন তার সহধর্মিনী সারদা দেবী, তার কর্ণে গিয়ে পৌঁছলো। তিনি এই শুনেই সঙ্গে সঙ্গে তিনি নৌকা যোগে চলে আসলেন। নৌকা যোগে চলে এসে সেই বেলুড় মঠে সমস্ত সন্ন্যাসী ভক্তদের সামনে মা সারদা দেবী বলেছিলেন, শোনো বিবেকানন্দ, এই পরম পিতার নামে উৎসর্গীকৃত, ঠাকুরের নামে উৎসর্গিত এই জমি বিক্রি করবার অধিকার তোমার নাই, আমারও নাই, জগতে কারো নাই। যে জমি ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত তা তুমি বিক্রি করতে পারো না। শোনো, যিনি পতিত পাবন, দুঃখ হরণ, যিনি জগতের সমস্ত দুঃখ বিনাশ করেন, সেই জগৎপতি তিনি যদি দয়া না করেন জগতের দুঃখ দূর করা যায় না। তোমরা আরো আগ্রহ নিয়ে আন্তরিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়ো, তিনি দয়া করবেন। ঠাকুরের দয়া হলেই সব সম্ভব। তখন বিবেকানন্দ বলেছিলেন, মা যখন এই সিদ্ধান্ত নিয়েছেন তখন সেটাই সুপ্রিম কোর্টের রায়, আমরা এটা সানন্দে গ্রহণ করলাম। তাই যিনি জগৎপতি, জগতের ব্যথা নিরাকরণের জন্য যিনি আসেন, তাকে খুশি করা, তাকে প্রতিষ্ঠা যদি আমরা করতে পারি, তাহলে জগতের দুঃখ তিনি কিন্তু দূর করতে পারেন। আমাদের কাজ সেই জগৎপতিকে খুশি করা, তাকে নিয়ে মেতে থাকা, তাহলে কিন্তু জীবনটা সার্থক হয়, ধন্য হয়। একবার শ্রী বড়দা তিনি গিয়েছেন শ্রী বড় মার কাছে। আপনারা সবাই জানেন শ্রী বড় মা তিনি মাথায় ঘোমটা দিয়ে থাকতেন, তার মুখ দেখা যেত না। ঠাকুর বলেছেন সেই বিয়ের সময় বড়কে সেটিতে যে সিঁদুর দিয়েছিলাম তারপরে আমি সেটি আর দেখিনি, এত ঘোমটা দিয়ে থাকতেন। এইবার শ্রী বড়দা তিনি বড় মাকে বলেছিলেন যে বড় মা, আমি তো তোমার তো জ্যেষ্ঠ সন্তান, আমি তোমার সন্তান, এখানে তো ঠাকুর নেই, এখানে মা তুমি আছো আর আমি আছি, তা তুমি আমার সামনে, ছেলের সামনে তুমি ঘোমটা দিয়ে বসে আছো কেন? ঘোমটাটা একটু খোলো মা। এই কথা শ্রী বড়দা বড় মাকে বলেছিলেন। তখন শ্রী বড় মা বলেছিলেন, বড় খোকা, তোমার পিতা শুধু তোমার পিতা না, তিনি জগৎ পিতা। তোমার পিতা শুধু আমার স্বামী না, তিনি জগৎ স্বামী, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি এখানে নেই এ কথা ভাবছো কি করে? আমি তো দেখছি বড় খোকা, তোমার পাশে তোমার বাবা আমার মুখের দিকে চেয়ে বসে আছেন। এই যে অনুভূতি, তিনি জগৎব্যাপী পরিব্যাপ্ত, তিনি সর্বত্র বিরাজ করেন, এই অনুভূতি শ্রী বর্দার মধ্যে সেই অনুভূতি ছিল যে ঠাকুর যদি কোনো ইচ্ছা প্রকাশ করেন সেই ইচ্ছা পরিপূরিত হবেই, তার ইচ্ছাই প্রকৃত ইচ্ছা।
আমাদের কাজ হচ্ছে তার ইচ্ছার সাথে আমাদের ইচ্ছা যুক্ত করে তোলা। ঠাকুর বলছেন, লক্ষ্য শিকারী তোদের মেরে ফেলবার জন্য ছুটে আসছে, ওরে তোরা আমার কাছে আয়, আমার কাছে না এলে আমি তোদের রক্ষা করতে পারবো না। লক্ষ্য শিকারী। আমি শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেছিলাম, আমি দেখেছিলাম শ্রী শ্রী ঠাকুরের মধ্যে ওশান অফ লাভ, ভালোবাসার মহাসমুদ্র তার চোখ থেকে, তার দেহ থেকে, তার সর্বাঙ্গ থেকে ননির মতন যেন গলে গলে ঝরে ঝরে পড়তো। এত প্রেম, এত প্রেম তার মধ্যে, প্রেমের মূর্ত প্রতীক সেই প্রভু। তার মধ্যে শ্রী চৈতন্যের প্রেম, রামকৃষ্ণদেবের সমন্বয়, হজরতের দৃঢ়তা, বুদ্ধদেবের সাধনা, শ্রীরামচন্দ্রের যে রামরাজত্ব গড়ার যে যাবতীয় যে উপাদান, আবার ভগবান শ্রীকৃষ্ণের ধর্মরাজ্য সৃষ্টির যে সমস্ত কলা কৌশল তার মধ্যে মূর্ত হয়েছিল, কিন্তু তাকে তো চেনা যায় না, জানা যায় না। কখনো তিনি প্রকাশিত, অর্ধ প্রকাশিত এক এক যুগে, তাই তাকে চেনা কঠিন। তিনি দয়া না করলে চেনা যায় না, ধরা না দিলে ধরা যায় না। তাকে দেখে আমার মনে হয়েছিল যে আমার জন্ম জন্মান্তের পরিচিত, আমি যেন চিনি, এই কণ্ঠস্বর আমি চিনি। তিনি যখন বলেছিলেন কেমন আছিস মনি, সেই 1965 সালের এক সৌভাগ্য নন্দিত সুন্দর মুহূর্তে, ভালো আছিস তো, আনন্দ বাজারে খাইছিস, লেগে যা মনি লেগে যা। সেই সুর, সেই কণ্ঠ এখনো আমার নির্জন মুহূর্তের অবসরে আমার স্মৃতিপটে কিন্তু ভেসে ওঠে। তার সাথে তো আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তের সম্পর্ক, শুধু এই কালের না, সেই ত্রেতা যুগ, সেই দাপর, সেই মথুরা, বৃন্দাবন, দ্বারকা, অযোধ্যা, সেই নদিয়া, সেই দক্ষিণেশ্বরের তিনিও এসেছিলেন, আমরাও তার সাথে সাথে এসেছিলাম। সেই চেনা আমরা তো জানি না, আমরা জন্ম জন্মান্তের স্মৃতি আমরা ভুলে গিয়েছি। তিনি তো সব দেখেন। ঠাকুর বলছেন, আমার সামনে যদি একটা লোক এসে দাঁড়ায়, তা আমার ওই সিনেমার ছবির মতন যেন জন্ম জন্মান্তের ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে, যে এর আগের জন্মেই ছিল, তার আগের জন্মেই ছিল, তার আগের জন্মেই ছিল, তার আগের জন্মেই ছিল, এবং এর মৃত্যুর পরেও পরবর্তী কোন কোন জন্ম কি কি ভাবে জন্মাবে এটাও যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। তাই আমি কি করি, সেই সব জন্মের কথা ভেবে আমি তাকে রক্ষার জন্য, তাকে উদ্ধারের জন্য, আগামী জন্ম যাতে সুন্দর সার্থক হয়, আমি তাকে একটা কাজের বিধান দেই। আমি কাজের বিধান দেই, যদি কেউ বিশ্বাস নিয়ে আমার সেই কাজটা করে, তাহলে কিন্তু তার জীবন সার্থক হয়, সুন্দর হয়। এই কথা ঠাকুর নকুলচন্দ্র বলেছিলেন। তাই মূল হলো তার প্রতি আমাদের নেশা। দীক্ষার মধ্যে দিয়ে আমাদের নেশা জাগে। আমাদের তো অনেক নেশা, আমাদের মান যশের নেশা, মেয়ে মানুষের নেশা, বিড়ির নেশা, মদের নেশা। ঠাকুর বলছেন অজপা নামের করো নেশা। এই অজপা নামের নেশা যদি আমাদের জীবনে করতে না পারি, আমাদের সুন্দর হবে না, আমাদের জীবনটা সার্থক হয়ে উঠবে না। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, আমি শ্বাস করে দিয়ে গেলাম, সেই শ্বাসে তোরা তোদের জীবনটাকে গড়ে নে। আমি আগুন জ্বালিয়ে দিয়ে গেলাম, সেই আগুনে তোরা নুইয়ে নে। আমি ভাত রান্না করে দিয়ে গেলাম, সেই ভাত তোরা সকলে মিলে একসাথে তোরা খেয়ে নেবি। এ কথা বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। আর ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন, নিবারণ, আমি যে আগুন জ্বালিয়ে দিয়ে গেলাম, এই পৃথিবীর এমন কোনো জল নেই সেই আগুন নিভিয়ে দিতে পারে, কিন্তু তোমরা যদি বাতাস করো, আগুন আরো প্রজ্বলিত হবে। আর যদি বাতাস না করো, যেমন আগুন তেমনি থাকবে। জগন্নাথের রথ
মাটির স্বর্গ দিয়ে এগিয়ে যাবেই, কোনো শক্তি সাধ্য নেই সেই জগন্নাথের রথের গতিকে স্তব্ধ করে দিতে পারে। কিন্তু যারা সেই জগন্নাথের রথের দড়ি ধরে টানবে তাদের জীবন কিন্তু সার্থক হবে, ধন্য হবে, তিনি বলেছিলেন। একবার একটা ঘটনা ঘটছিল 1360 সালে। দুর্গাদাস ভট্টাচার্য শ্রী ঠাকুরের প্রণাম করার সময় তার মনে হলো তিনি আজকে ঠাকুরকে 15টা টাকা দিয়ে প্রণাম করবেন। পকেটে হাত দিয়ে দেখেন শুধুমাত্র 15টা টাকাই আছে, আর নেই। তখন তার মনে হলো শুধুমাত্র 15 টাকা আমার আছে, তা আমি তো এই যে সকালে টিফিন করব কি করে। তাই তার সঙ্গে সঙ্গে মনে হলো আমি 10টা টাকা দিয়ে প্রণাম করি, 5টা টাকা থাক, এই 5টা টাকা দিয়ে আমি টিফিন করব, এই মনে করে তিনি 10টা টাকা দিয়ে প্রণাম করলেন। যেই 10টা টাকা দিয়ে প্রণাম করলেন, ঠাকুর দুর্গাদাস ভট্টাচার্যর দিকে তাকিয়ে তিনি বলছেন, মনি আমাকে আরো 5টা টাকা দিতে পারিস? হ্যাঁ ঠাকুর আমি দেব। ওই যে ঠাকুর দেখলেন, ওই যে তিনি মনে মনে সংকল্প করলেন, আর এই মনে মনে সংকল্প তিনি যদি পূরণ না করেন তাহলে তার মানসিক জগতের একটা বিকৃতি ঘটবে, সে সংকল্পচ্যুত হবে। তাই তিনি ওটা চেয়ে দিলেন তার মানসিক বিকৃতির হাত থেকে রক্ষা করবার জন্য। এই পরম দয়াল। ওই কবি বলেছিলেন, ওহে ত্রিভুবন পতি জানি না তোমার মতি, কিছুই অভাব তব নাহি, হৃদয়ে হৃদয়ে তবু ভিক্ষা মাগি ফির প্রভু, সবারই সর্বস্ব ধন চাহি। তিনি এসেছেন আমাদের বাঁচাবার জন্য, উদ্ধারের জন্য, রক্ষার জন্য। শরীরের চামড়া আছে বলেই শরীরের বাঁধন আছে, শরীরে কম্প্যাক্টনেস আছে। চামড়ার নিচে রক্ত মাংস শিরা উপশিরা এগুলো কিন্তু চামড়ার আবরণে ঢাকা থাকে। জীবনটা যদি আদর্শের আবরণে ঢাকা না থাকে, ভিতরের কুৎসিত কঙ্কাল কিন্তু আত্মপ্রকাশ ঘটে। গাছের ছাল আছে বলেই গাছ বেঁচে আছে। ছাল যদি না থাকতো, ছাল যদি ছাড়িয়ে দেওয়া যেত তাহলে কিন্তু গাছ বাঁচত না। মানুষের জীবনের মূল হলো আদর্শ। গুরু যদি না থাকে তাহলে মনুষ্য জীবন কিন্তু সার্থক হয় না। ঠাকুর বলেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। ঠাকুর বলছেন, সহ থেকে আসে সাহস। সাহস কথাটা এমনি এমনি হয়নি। সহ মানে আমার যদি সাহায্যকারী যদি কেউ থাকে, আমার পিছনে যদি সহ বলে কেউ থাকে, তাহলে কিন্তু আমার মধ্যে সাহস থাকে। রাজা জমিদার নেতা মন্ত্রী যত বড় হোমলা চমড়া হই না কেন, পিছনে যদি মানুষ না থাকে তাহলে সাহস হয় না। ঠিক তেমনি জীবনে যদি গুরু না থাকে তাহলে আমাদের প্রকৃত ভয় যায় না। ভিতরের যে একটা অজ্ঞাত ভয় প্রতিটি মুহূর্তে আমাদের কাজ করছে, ফাঁকা ফাঁকা ভাব কিছুতেই যায় না। টাকা পয়সা অর্থ ঐশ্বর্য দিয়ে এই মানুষের ভিতরে প্রকৃত ফাঁকা ভাব বিদরিত হয় না। একমাত্র ঈশ্বর অনুরাগ ছাড়া এই ফাঁকা ভাব বিদরিত হয় না। একটা মনে হয়তো 1000 শ্রীগাল থাকে, একটা সিংহ থাকে, কিন্তু 1000 শ্রীগালের ক্ষমতা নাই যে একটা সিংহকে সেই মন থেকে তাড়িয়ে দেয়া। কারণ তার যে পরাক্রম, তার যে শক্তি, তার যে সাহস ওই 1000 শ্রীগালের থেকে বেশি। ঠিক তেমনি একটা ইষ্ট প্রাণ, আদর্শ প্রাণ, ইষ্টে উৎসর্গীকৃত প্রাণ, তার যে এমন পরাক্রম, তার এমন নিষ্ঠা, তার ভক্তি, সে কিন্তু সেই সহস্র মানুষের মধ্যে সে কিন্তু তার অটুট বিশ্বাস নিয়ে কিন্তু সে কিন্তু টিকে থাকতে পারে। যে কথা বলেছিল ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কৌরবের সভায় তিনি যখন সন্ধি স্থাপনের জন্য গিয়েছিলেন, বলেছিলেন মাত্র তোমরা 5টা গ্রাম দাও পাণ্ডবদের জন্য, আর কিছু দিতে হবে না, তাহলে যুদ্ধ হবে না। তখনও বলেছিল সেই দুর্যোধন, দুষ্টমতি দুর্যোধন, ক্ষমতা মদমত্ত দুর্যোধন, সে বলেছিল যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেরিনি। শুধু তাই না,
তাকে বেঁধে রাখার তাকে কৌশল করেছিল, ষড়যন্ত্র করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে রেখে দেবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ গর্জিতে বলেছিলেন, একহমেদি বদ্ধ সে সদুর্যোধন। হে দুর্যোধন, তুমি মনে করছো কি আমি একা, আমার কোনো শক্তি নেই? জানো নাকি ওরে মুড়ো হলে প্রয়োজন সমুদ্র শোষিতে পারি জলি করি মন, হিমালয় পরে জলি করি দৃষ্টিপাত, ভাঙিয়া ধবল সিংহ হবে ধূলিসাৎ। আমি একা, কিন্তু তা তো অলৌকিক প্রদর্শন করলেও তারা কিন্তু বুঝতে পারেনি। যারা ক্ষমতা মতমত্ত অহংকারে আচ্ছন্ন, তারা বুঝতে পারে না। তারা মনে করলো আমাদের জাদু দেখিয়ে, ম্যাজিক দেখিয়ে আমাদের অজ্ঞান করে দিয়ে চলে গেছে, এই তারা বোঝে। তাই তাকে বোঝা, তিনি দয়া না করলে বোঝা যায় না। তাই আমাদের তার কাছে সাধনাই হবে। সেই বিবেকানন্দ বলেছিলেন যে ফ্রম আনরিয়াল লিড আস টু রিয়াল। হে প্রভু, তুমি আমাকে আনরিয়াল থেকে রিয়ালে তোমাকে নিয়ে যাও। ফ্রম ডার্কনেস লিড আস টু লাইট। আমাকে অন্ধকার থেকে আলোকে নিয়ে চলো। একজন পণ্ডিত লোক তার পাণ্ডিত্য দিয়ে যদি কাউকে ফুলফিল না করে, তা বিধবার বিলাসতের মতন অশোভন ও পীড়াদায়ক। ঠাকুর বলছেন একটা পণ্ডিত, তার যে পাণ্ডিত্য আছে সেটা যদি প্রভুর সেবায় কাজে না লাগে, জ্ঞান যদি প্রভুর সেবায় কাজে না লাগে, অর্থ যদি পরমার্থের সেবায় কাজে না লাগে, তাহলে কিন্তু এই জীবন কিন্তু ধন্য হয় না, সার্থক হয় না। ঠাকুর বলছেন তুমি যদি তোমার অবাঞ্ছিত চরিত্রের প্রতি হস্তক্ষেপ না করো, তাকে যথাবিহিত নিয়ন্ত্রণে, তাকে সক্রিয় সমস্ত করে না তোলো, লাখ শিক্ষিত হব না কেন, তোমার স্বাভাবিক উন্নতি মরীচিকাবৎ। ঠাকুর বলছেন লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। ঠাকুর বলছেন জীবে দয়া, স্বার্থ ত্যাগ, ভক্তি ভগবানে, এই তো শিক্ষার মূল, রাখিও স্মরণে। পরম পিতাকে যে সত্য সত্যই ভালোবাসে, পরম পিতা তাকে শত বিরুদ্ধতার মধ্য দিয়েও তাকে কিন্তু নেতা বানিয়ে দেবে। যে সত্য সত্যই তাকে ভালোবাসে, সত্য সত্যই তার কাজ করতে চায়, সে প্রতিটি মুহূর্তে অনুভব করে এক অজানিত হাত সকল সময় তাকে সাহায্য করছে, সে কিন্তু জানতে পারে। আজকে আমরা বলি না মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। ঠাকুর বলছেন এই কথাটা কিন্তু ঠিক না। মেজরিটি সাধারণত ভুল পথেই চলে। মেজরিটি মানুষ সত্য জানতে পারে না, মাইনরিটি যারা, তারা কিন্তু তাকে বুঝতে পারে। ওই কবি ওই বিবেকানন্দ বলেছিলেন তত্ত্বজ্ঞের সংখ্যা মুষ্টিমেয় হয়, অতত্ত্বজ্ঞ তোমা দেখি হাসিবে নিশ্চয়, হে মহান তোমাকে করিবে ঘৃণা, তাদের দিকে ফিরেও চেও না। একটা জায়গায় 50 জন লোক আছে, আমার সোনার হার হারিয়ে গেছে, সেখানে হারিয়ে গেছে। তা সেই 50 জনের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করছি যে আমার হারটা তোমরা পেয়েছো, হারটা পেয়েছো? 49 জন বলল আমি তোমার হার পাইনি। একজন বলল আমি তোমার হার পেয়েছি। তাহলে আমি কি কোনটা যাব? আমি একজনের কথা শুনবো না 49 জনের কথা শুনবো? আজকে পৃথিবীর 49 জন, আজকে 90% মানুষ, তারা বলছে ধর্ম নাই, ঈশ্বর নাই, কিছু নাই, ওটা পাগলের প্রলাপ, দুর্বলের সান্ত্বনা। কিন্তু তার মধ্যে কিছু মানুষ তারা বলছে আমি দেখেছি তাহারে, বুঝেছি তাহারে, তিনি আছেন, আমি কোন কথা শুনবো? হিমালয় যারা দেখেনি তারা হিমালয় বিশ্বাস করে না, আর হিমালয় যিনি দেখেছেন তার বিশ্বাস আমি হিমালয় দেখেছি। তাই আজকে তাকে বুঝেছে যারা, অনুভব করেছে যারা, তাদের কথা শুনতে হবে। তিনি আসেন
তার মহাপ্রেমের সিন্ধু উজাড় করে দেবার জন্য। কিন্তু আমরা যদি তদ্মুখী না হই, আমার যে ঘটি যদি আমি উপুল করে রাখি, তার করুণার বাড়ি ধারা কিন্তু আমার ঘটিতে কি বর্ষিত হবে? হবে না। আমি সহজ সরল হতে হবে। সেই সহজ সরলতার মতন চতুরতা আর কিছু নাই। সহজ সরল নালে হবে না। ঠাকুর বলছেন আমি অনেক বাঁশ পেয়েছি, কিন্তু বেঁকা বাঁশ, সোজা বাঁশ না। বেঁকা বাঁশ দিয়ে তো ঘরের খুঁটি হয় না। কি করব, আমি তো সোজা বাঁশ পাচ্ছি না। এই বেঁকা বাঁশ দিয়েই আজ আমাকে চলতে হচ্ছে। তাই প্রভু তিনি এসেছেন। একজন মা একটা 5টা টাকা দিয়ে প্রণামী করলেন। ঠাকুর বলছেন এই তুই ওই অর্ঘ্য দিয়ে প্রণাম করলি কেন? তখন সেই মাটি বলেছিলেন আগে গুরুকে দিতে হয়, তাই। কেন দিতে হয় তা ঠিক জানি না। ঠাকুর বলছেন গুরুকে দিলে কি হয় জানিস? ওতে গ্রহ নক্ষত্র ঠিক থাকে, পরিবারে কর্মক্ষেত্রে শান্তি বজায় থাকে, তাই গুরুকে দিতে হয়। তাই ঠাকুর একবার একটা বিবাহিতা মহিলাকে বলেছিলেন, দেখ তুই সকল সময় স্বামীর কথা শুনবি, সকল সময়, একটা জায়গা শুনবি না। যখন দেখবি যে তোর স্বামী তার বাবা মার সাথে খারাপ ব্যবহার করছে, অসম্মানজনক আচরণ করছে, তখন তুই প্রতিবাদ করবি, তীব্র প্রতিবাদ করবি। তাহলে তো অন্যায় হবে না। আর যখন দেখবি তোর স্বামী তার বাবা মার সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে আলাদা হবার চিন্তা করছে, সেই সময় প্রতিবাদ করবি। কারণ এটা যদি না করিস তাহলে তোর অমঙ্গল, তোর স্বামীর অমঙ্গল, তোর ছেলেপিলের অমঙ্গল হবে। কেন তোর স্বামীর অমঙ্গল কেন? কারণ তোর স্বামী তার জীবনের উৎস, যেখান থেকে সে জন্মগ্রহণ করেছে, তাদের যদি ভরণ পোষণের দায়িত্ব না নেয়, তাদের যদি খারাপ ব্যবহার করে, সে তো পাষণ্ড হয়ে গেল, সে তো অমানুষ হয়ে গেল। তা তুই তাকে, তোর স্বামীকে অমানুষ হতে দিবি কেন? আবার তোর ছেলেপিলেদের অমঙ্গল হবে কেন? তোর ছেলেপিলেরা যদি এই উদাহরণ দেখে, এই দৃষ্টান্ত যদি দেখে, তাহলে তারাও আত্মকেন্দ্রিক হবে, তাদের জীবনও ধ্বংস হবে। তোর ছেলেদের মধ্যে একজন হয়তো খুব প্রতিষ্ঠিত হবে, আর একজন হয়তো দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করতে পারবে না। যেহেতু তার বাবা মার কাছ থেকে আত্মকেন্দ্রিকতার এই দীক্ষা পেয়েছে, তারাও কিন্তু আত্মকেন্দ্রিক হবে। আর তোর অমঙ্গল কি করে? তোর অমঙ্গল যদি কোনোদিন তোর স্বামী তার শেষের দিকে বুঝতে পারে যে তোরই প্ররোচনায় যে তোর স্বামী তার বাবা মার থেকে আলাদা হয়েছে, এই চেতনা যদি তার জাগে, তাহলে সে হয়তো তোর শত্রু হতে পারে। হয়তো তোকে বলবে তুই ডাইনি রাক্ষসী, তোর জন্য আমার বাবা মার আমি সেই ভরণ পোষণের দায়িত্ব আমি গ্রহণ করিনি, তাদের জীবন শেষ করে দিয়েছি, তোর প্রতি বিরোধী হয়ে যাবে। তাই সকলের মঙ্গলের দিকে চেয়ে তোর এই কাজ করতে হবে। মূল কথা হলো আমাদের জীবনটাকে, আমাদের শ্রেয় যিনি, তাকে সেবা করা। ঠাকুর বলছেন বাপ মায়ের তুই ধার ধারিস না, বউ থাকে তোর জঙ্গলে, কোথায় আসবে শিষ্ট আচার, সখী হবি কোন কালী। ঠাকুর বলছেন তোমার মধ্যে, তুমি পিতা, তোমার মধ্যে পুত্র স্নেহ থাকবে, কিন্তু তোমার পুত্র স্নেহ যেন শুধু তোমার পুত্রের ক্ষেত্রে সীমাবদ্ধ না থাকে। তোমার পুত্র স্নেহ যেন ইষ্ট প্রভুতার এরোপ্লেনে চড়ে বিশ্বের প্রতিটি পুত্রের ক্ষেত্রে পর্যবেসিত হয়। তোমার মধ্যে পিতৃভক্তি থাকবে, মাতৃভক্তি থাকবে, কিন্তু পিতৃভক্তি মাতৃভক্তি সেও কিন্তু গুটি গুটি পায়। সে কিন্তু যখন গুরুর প্রতি ঈশ্বরের দিকে ধাবিত না হয়, তাহলে সেও পিতৃভক্তি মাতৃভক্তি সেটাও কিন্তু সঠিক না। প্রত্যেকটি ভক্তি শ্রদ্ধার পা আছে,
সেই পা দিয়ে গুটি গুটি পায়ে সেই ঈশ্বরের দিকে এগিয়ে যায়। তাই আজকে সেই সুযোগ, সেই গোল্ডেন অপরচুনিটি আমাদের জীবনে পেয়েছি। আজ পরম দয়াল এসেছেন আমাদের রক্ষার জন্য, আমাদের বাঁচাবার জন্য, উদ্ধার জন্য। এবার তিনি বললেন, এবার আমি চলে গেলাম না, এবার আমি রয়ে গেলাম। এবার আমি বেঁচে থাকতে যা যা করলাম, আমি চলে যাবার পরেও কিন্তু তার কোনো অংশে কম হবে না। আজ আচার্য পরম্পরা তিনি রেখে গিয়েছেন। আজকে আচার্যের মধ্যে দিয়ে আমরা তাকে বুঝতে পারছি, জানতে পারছি। আজকে আমরা তো বুঝতে জানি তিনি কে, আমরা কতটুকু জানি, তিনি জানেন। কারণ তার সে রক্তধারা তার মধ্যে দিয়ে, তিনি তার সাথে ডিভাইন ডিকটেশন হয়। আজকে জগতের কল্যাণের জন্য, জগতের উদ্ধারের জন্য আজকে মানুষ প্রয়োজন। পরমনাথ ঠাকুর চন্দ্র ছিলেন মানুষ কাঙাল, মানুষ ভিখারি, মানুষের জন্য পৃথিবীতে আগমন। সেই মানুষের কথা আজকে আচার্যদেব বলছেন। ঠাকুর রামকৃষ্ণদেব গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকতেন। তিনি বলতেন, গঙ্গার তীরে যেসব নৌকাগুলো যেত তাদের ডাক দিয়ে বলছেন, ওগো তোমরা আমার কথা শুনছো, এখানে এসো, তোমাদের বড় প্রয়োজন, তোমাদের বড় প্রয়োজন। আমরা দেখেছি সেনহরিয়ার গৌরাঙ্গ সুন্দর নিমাই, তিনিও কিন্তু ওই পথে পথে তিনি কিন্তু ঘুরে বেড়াতেন। তিনি সেই নিত্যানন্দকে বলেছিলেন, প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেহ না পাইল হরিনাম, এক নিবেদন তোরে নয়নে হেরিবে যারে, কৃপা করি লইবে রাম। ঠাকুর অনুকূলচন্দ্র পদ্মার তীরে হাঁটু জলে দাঁড়িয়ে থাকতেন। যেদিন স্টিমার থেকে, লঞ্চ থেকে একটা ব্যক্তি না নামতো, তিনি দুঃখ করে বলতেন, নফরা রে, আজ আমার একজনও প্রেমাস্পদ এলো না, দুঃখ করতেন। আচার্য তো সেই মানুষ চাইছেন। আজকে যে মানুষ হারিয়ে গিয়েছে, ওই যে বাইবেলে কথা আছে, তোমরা যদি সত্য সত্যই তোমাদের প্রভুকে ভালোবেসে থাকো, তাহলে হারানো মেষ শাবককে ফিরিয়ে নিয়ে এসো। যেসব মানুষ হারিয়ে গেছে এই লকডাউনের সময়, বহু মানুষ তারা ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, তারা ইষ্টবিধি থেকে বঞ্চিত হয়ে গিয়েছে, সেই সব মানুষকে ফিরিয়ে আনার কথা বলছেন। এমনি এমনিতে ফিরিয়ে আনা যাবে না, তাদের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে, নিত্য যাতায়াতের মধ্যে দিয়ে তাদের সঙ্গে সেই হৃদয়ের সম্পর্ক তৈরি করতে হবে। ঠাকুর বলেন, হৃদয় দিয়ে হৃদয় কেন, সেবা দিয়ে সেবা, স্বভাব দিয়ে স্বভাব কেন, বিভবে বিভবা, সেই প্রীতির সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে তারা আবার ফিরে আসবে, হারানো মেষশাবক তার চরণে আবার ফিরে আসবে, তিনি খুশি হবেন। আর তিনি খুশি হলে জগতের খুশি হবে। আজকে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, একবার ঠাকুর কেষ্টদাকে বলেন, ঠাকুর কেষ্টদাকে বলেছিলেন যে, কেষ্টদা আপনার হজম হয়? হ্যাঁ ঠাকুর, আমার হজম হয়, আমি যা খাই তা হজম হয়। তখন ঠাকুর বলছেন, কেষ্টদা ওই হজমের কথা বলছি না, বলছি আপনার কি মানুষ হজম হয়? মানুষ হজম হওয়া সব থেকে বড় হজম হওয়া। মানুষকে যেজন সইতে নারে, যেজন তারে বয় না, লাখ মডলি করুক না সে, নেতা তারে কয় না। ঠাকুর বলছেন, সবার বড় করবি যতই, ততই বড় হবি তুই। বড় হবার একটাই পথ, এই ছাড়া আর নেই কো দুই। ঠাকুর বলে, পরের ভালো না করো তো নিজের ভালো হবে কিসে, পরস্পরের ভালো করা এই তো ভালো হবার দিশে। তাই আচার্যদেবের ইচ্ছা, আজকে সেই ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে আমরা কিন্তু সেই লক্ষ্যে কিন্তু আমরা এগিয়ে যাব। ঠাকুর বলেছিলেন, বামন অবতারে তিনি বলির কাছে একটা পা রাখার জায়গা চেয়েছিল। আমরাও, আমিও তোমাদের কাছে বলি যে আমাকে একটু পা রাখার জায়গা দে, দেখি সেখানে দাঁড়িয়ে জগতের অমঙ্গল যা, অসৎ যা, অস্তিত্বের পরিপন্থী যা, সামগ্রিক বিপদ যা, তা মিসমার করে দেওয়া যায় কিনা। তিনি আমাদেরকে একটা পা রাখার জায়গা চেয়েছেন। আসুন তার ইচ্ছাকে আমরা পরিপূরণ করি আমাদের কর্মের মধ্য দিয়ে, আমাদের চলার মধ্য দিয়ে, আমাদের জীবনের মধ্য দিয়ে। তাহলে কিন্তু আমাদের জীবন সুন্দর হবে, সার্থক হবে। ওই কবির কথা দিয়ে শেষ করি। একদায়ে ভারতের কোন বনতলে কে তুমি মহান প্রাণ, কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্চে, শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ, দিব্য ধামবাসী আমি জেনেছি তাহারে, মহান্ত পুরুষ যিনি আধারের পারে চির জ্যোতির্ময়।
তারে জেনে তার পানে চাই, মৃত্যুরে লঙ্ঘিতে হবে অন্য পথ নাহি। জয় গুরু।